একটা শব্দ শিখে যান, বলেন মুআমালাত। সাধারণ ভাইরা বলেন মুআমালাত মানে লেনদেন। মানে কি? ইসলামে লেনদেন আছে না নাই? ইসলামে লেনদেন আছে না নাই? চার, বলেন চার। উকুবাত, বিচার ব্যবস্থা। উকুবাত, আরো জোরে উকুবাত, বিচার ব্যবস্থা। আরো জোরে উকুবাত, কি ব্যবস্থা? ইসলামে বিচার ব্যবস্থা আছে না নাই? সর্বশেষ পাঁচ, আখলাক মানে চরিত্র। আখলাক মানে কি? উমরে দিন, দিনের সমস্ত বিষয়গুলোকে ফুকাহায়ে কেরাম কয় ভাগে ভাগ করেছেন? আর হাত উঠাইতে বলে, মুখে বললে হবে কয় ভাগে? আরো জোরে, আরো জোরে। কষ্ট হইতেছে? এবার এক এক বলে। এক, আকায়েদ। এক, দুই, ইবাদত। দুই, তিন, চার, উকুবাত মানে কি? বিচার ব্যবস্থা। উকুবাত মানে কি? বলেন কি? পাঁচ কি? আরো জোরে। পাঁচ কি? পাঁচ কি? আখলাক মানে কি? আরো জোরে বলেন। এগুলো সব মিলে ইসলাম। এগুলো সব মিলে, আরো জোরে বলেন, এগুলো সব মিলে কি? ইমানের মৌলিক বিষয় পাঁচটা। ইমানের মৌলিক বিষয় কি? আরো জোরে, কয়টা? পাঁচটা। কোরআনে কারীমের এক আয়াতেই আছে, আমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আছে না নাই? হাফেজ সাহেবরা বলেন কোরআনিক পাঁচটা কথা আছে না নাই? আচ্ছা, আমরা সবাই তো পড়ি এটা। মক্তবে যখন পড়ি কালিমায়ে তৈয়বা, এরপরে কি কালিমায়ে শাহাদাত, এরপরে কি কালিমায়ে তাওহীদ পড়ি কি পড়ি না? এরপরে কালিমায়ে ঈমানে মুজমাল কি পড়ি? মনে আছে? বলতে পারবেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আছে না নাই? এখন ঈমান এবং আকীদা দুরুস্ত হওয়া, সঠিক হওয়ার দরকার আছে না নাই? আমাদের দেশে এমন মানুষ আছে না নাই তাদের ঈমান নষ্ট? আরে আছে না নাই? আচ্ছা, আপনাদের জানা মতে এমন কিছু দলের নাম বলেন তো, দাবি করে মুসলমান কিন্তু ঈমান নাই। আচ্ছা, ঈমান কি কখনো ভাঙে বা ঈমান যায় এমন নাকি? আমাদের এক শিক্ষিত ভাই, উনি আবার অনেক বড় একজন ব্যক্তিত্ব, কইছে আমার ঈমান কখনো যাবে না। তোমার ঈমান থাকলে না যাবে? যার উজু আছে তার উজু ভাঙে, যে উজু জিন্দেগিতে করে না উজু যাবে কেমনে? ঈমান ঠিক হওয়ার দরকার আছে না নাই? দু চারটা সেজদা মসজিদে দিলেই মুসলমান হয়ে যাবে না যতক্ষণ না তার ঈমান পাক্কা হয়। কথা ঠিক না বেঠিক? আমি আজকে বিস্তারিত কথা বলবো না, আপনাদের কষ্ট হয়ে যাবে। একেবারে সংক্ষিপ্ত বলবো, কিন্তু মনোযোগ সহকারে শুনবেন। যদি 5 বছর পরেও আসি, আজকে যেখানে শেষ করে যাব 5 বছর পরে ওখান থেকে শুরু হবে। এক নম্বরে আকায়েদ। এক নম্বরে কি? আকায়েদের মৌলিক বিষয় কয়টা? 5টা। তবে আমরা 7টা পড়ি কোথায়? ঈমানে মুজমালে। একটু ভাঙলে কয়টা হয়? 7টাই হয়। আচ্ছা, 2 নম্বর কি? ইবাদত। বলেন 2 নম্বর কি? আরো জোরে। ছাত্ররা বলো ইবাদত। ছাত্ররা বলবে হুজুর মাদ্রাসায় পড়াশোনা করি না, আর আপনি মাহফিলে পড়াশোনা করাইতেছেন। মাদ্রাসায় তো ভাগলাম, মাদ্রাসা থেকে যাতে পড়াশোনা না করা লাগে। আজকের দিনের জন্য মনে করো এটা মাদ্রাসায় আছে। ইবাদত, মৌলিক ইবাদত 5টা। কয়টা? আরো জোরে, কয়টা? জোরে বলেন কয়টা? 1, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ। কয়টা ইবাদত? মৌলিক ইবাদত কয়টা? নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ। নামাজের কথা বললে সমস্যা নাই, রোজার কথা বললেও সমস্যা নাই, হজের কথা বললেও সমস্যা নাই,
জাকাতের কথা বললেও সমস্যা নাই। আবাদত কয় প্রকার বলছি? আপনার কষ্ট হইতেছে? বলেন কয় প্রকার? হ্যাঁ, এক এক কি, 2 3 4 5। আমি এগুলো নিয়ে ব্যাখ্যায় যাব না, আমি কথা দ্রুতই শেষ করে ফেলবো। আকায়েত গেল, ইবাদত গেল, 3 বলছি। মুআমালাত বলেন কি? আরো জোরে। মুআমালাত মানে কি? ইসলামে লেনদেন আছে না নাই? লেনদেনও 5 প্রকার। ছাত্রদের বলি, তোমরা অন্তত মনে রাখো, লেনদেনের প্রথমটা হচ্ছে মুআওয়াজাতে মালিয়া, আর্থিক লেনদেন। কেন জানবে আর্থিক লেনদেন? জানো, একটা পাগল নাবালেগ বাচ্চারও আর্থিক লেনদেনের প্রয়োজন হয়। হয় কি হয় না? নামাজের বিধান বালেগ হওয়ার পরে ফরজ হয়, কিন্তু জন্মের আগে থেকেই বাচ্চার আর্থিক লেনদেন বাচ্চার পক্ষ থেকে মা বাবার শুরু হয়ে যায়। খাবার দাবার ছাড়া তো বালেগ হওয়া পর্যন্ত যাইতেই পারবে না সে। আর্থিক বিধান লেনদেন কতটা গুরুত্বপূর্ণ! একটা পাগল, তার উপরে কি নয়, নামাজ রোজা ফরজ নয়, তারও খাবার দাবার আর্থিক লেনদেন ক্রয় বিক্রয় করা লাগে। কথা ঠিক না বেঠিক? এই ছাত্ররা বুঝার চেষ্টা করো, আমাদের মা বোনদের কিছু সময় থাকে যখন তাদের উপর নামাজ রোজা ফরজ থাকে না, সেই সময়েও তাদের আর্থিক লেনদেনের দরকার আছে, আছে না নাই? তাহলে এটা কতটা গুরুত্বপূর্ণ তুমি দেখো। মুআওয়াজাতে মালিয়া, আর্থিক লেনদেনের প্রথম আর্থিক লেনদেন। 2 মুনাকাহাত, বিবাহ শাদী, এটা একটা লেনদেন, এখানেও এক ধরনের একটা চুক্তি আছে। 3 মুখাসামাত, এই যে ঝগড়াঝাটি, আপোষে পাওনা দাওনা নিয়ে ঝগড়াঝাটি হয়। আমানত, একজন আরেকজনের কাছে আমানত রাখে। এরপরে আছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি বন্টন। এই মুআমালাত 5 প্রকার। কয় প্রকার? আমি এগুলো ক্লিয়ার বলবো না, আপনারা মনে রাখতে পারবেন না, ছাত্রদের বলে যাই, তোমরা মনে রাখো। মুআমালাত কয় প্রকার? আরো জোরে, কয় প্রকার? প্রথমটা কি বলছি? মুআওয়াজাতে মালিয়া, আর্থিক লেনদেন। বলি আমরা কি লেনদেন? আরো জোরে, কি লেনদেন? আচ্ছা, আর্থিক লেনদেন, লম্বা কথা বলবো না আমি। আর্থিক লেনদেনে আমাদের বর্তমান সময়ে সবচাইতে ঝামেলার জায়গাটা কোনটা জানেন? সুদ। কথা ঠিক না বেঠিক? আচ্ছা, সুদ কি হালাল না হারাম? আরো জোরে বলেন। কেমন হারাম জানেন? অন্য কোনো হারামের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছে, প্রমাণ নাই। কিন্তু সুদ এমন এক লেনদেন, এই সুদের বিরুদ্ধে আল্লাহর রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা আছে। কথা ঠিক না বেঠিক? আমরা যে বাংলাদেশে লেনদেন করি, রাষ্ট্রীয় বা বড় বড় লেনদেনগুলো, এগুলো সুদ যুক্ত না সুদ মুক্ত? আরো জোরে বলেন। আমার মনে হয় আপনারা বুঝতেছেন না। আরে একটু নাকটা লাগায় দেখেন, পাগড়ির মধ্যে সুদের গন্ধ পাবেন, দুর্গন্ধ। আপনার এই যে পাগড়ি টুপি আমদানি রপ্তানি, পাগড়ি টুপি বানানো, মেল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, এই যে বড় বড় কোম্পানিগুলো ব্যবসা করে, সুতা আমদানি করে, কাপড় আমদানি করে, অধিকাংশ কোম্পানি গিয়ে দেখবেন লেনদেনে এলসি খোলক, ইম্পোর্ট করুক আর এক্সপোর্ট করুক, ব্যাংকের সঙ্গে তাদের সুদ ভিত্তিক একটা লেনদেন থাকে। জায়নামাজের সঙ্গেও সুদের দুর্গন্ধ লাগতে পারে, অথচ আল্লাহর ঘোষণা কি? ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ছাড়ো। ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি না ছাড়ো আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। এই ছাত্র সমাজ, আমাকে বলো, তোমাদের নিয়ে আমরা স্বপ্ন দেখি, তোমরা আমাদেরকে নিয়ে স্বপ্ন দেখো। তোমাদের স্বপ্ন কিভাবে বাস্তবায়ন হবে যে জাতির বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করে রেখেছে? আমি অর্থনীতি নিয়ে কথা বলবো না, ইসলামের কতটা বিষয় আমাদের চোখের আড়ালে, এটা বুঝবার চেষ্টা করো, কত গুরুত্বপূর্ণ বিষয়। কয়টা গেল? বলেন। 1 নাম্বার কি? আকায়েদ। বলেন 1 নাম্বার কি? 2 ইবাদত, 3 মুআমালাত, 4 হচ্ছে উকুবাত। বলেন 4 হচ্ছে কি? বিচার ব্যবস্থা। ইসলামে বিচার ব্যবস্থা আছে না নাই? আপনার আমার আদালত ইসলাম অনুযায়ী আল্লাহ প্রদত্ত বিধান দিয়া চলে না মন গড়া
নিজাম দিয়া চলে।